মাছা নিয়ে নিলাম। তবে এই রসুনগুলো আমার যে কি পরিমাণ, এগুলো হচ্ছে যে ঝাগুর মাছ ধুয়ে তারপর হচ্ছে চলে আসলাম। এগুলো রিশাকে আমি সবসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জীবন কত পরিবর্তনশীল, তাই না? কাল ছিলাম কোথায়, আজ এসেছি কোথায়। বাবার বাড়িতে 18 দিন মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, তাই অনেকগুলো মাছ আনিয়ে নিলাম। আর এই যে কি মাছ আনিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে নিজের বাজার নিজে করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা রেখে বাসা থেকে বের হওয়া একদমই সম্ভব হচ্ছিল না, তাই চাচাকে দিয়েই হচ্ছে বাজারটা আনিয়ে নিলাম। আর এইদিকে আমার রসুন পেঁয়াজ কিছুই ব্ল্যান্ড করা নেই, তাই অনেকগুলো রসুন নিয়ে নিলাম ব্ল্যান্ড করে রাখার জন্য। সংসারে যত কাজ করি না কেন আমার কোনো ক্লান্তি আসে না, কিন্তু তিনটা কাজ আমার একদমই করতে ইচ্ছা করে না: ঘর ঝাড়ু দেওয়া, কাপড় গোছানো আর হচ্ছে রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করা। এই তিনটা কাজ আমার সব থেকে বিরক্তিকর কাজ। তার উপর আজকে আবার খালাও আসে নাই। ভাবছিলাম যে খালাকে দিয়ে এই রসুনগুলো ব্ল্যান্ড করে নিব, কিন্তু খালা না আসার কারণেই হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিলাম। অলরেডি একটা ট্রে ভরে গেছে, এখন আমি ছোট একটা প্লেট নিয়ে নিলাম। একবারে বেশি করে রাখতেছি যাতে করে অনেক দিন যায়। দিন বলতে আবার 3-4 মাস ভাবেন না, কিন্তু এগুলো মাত্র 3 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহের মতো যাবে। এই রসুনগুলো আমার আদা আর রসুন একসাথে ব্ল্যান্ড করে নিলাম। তো এই তো রসুনগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর আদাগুলো হয়তো 1-1.5 মাসের মতো থাকতে পারে। এই যে এই ট্রেতে হচ্ছে এগুলো আদা আছে, আর আদাগুলো এখন সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ যখন পরিষ্কার করি তখন আমি এই ফ্রিজটা একদমই খালি রাখার চেষ্টা করি, কারণ এখানে আমার আদা রসুন সব কিছু রাখতে অনেক বেশি সুবিধা হয়। তো এই তো আমি হচ্ছে সুন্দর করে সবগুলো রেখে দিব এখন। আর এগুলো হচ্ছে রসুন আগের দিনই রাখছিলাম, আর এই রসুনগুলো হচ্ছে এখন সুন্দর করে কেটে পিস পিস করে কিভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু চাইলে এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন, আর সব সময়ের মতো হচ্ছে ঝামেলা করা লাগে না। রসুন বাটা নিয়ে তারপর হচ্ছে রসুন বেটে রান্না করা যে কি পরিমাণ কষ্টের, আমার কাছে এই কাজটা এত বিরক্তিকর লাগে। তো যাই হোক, এই তো আমি আমার সুবিধা মতো এভাবেই রাখি সব সময়। তো আমার যতটুকু লাগবে ততটুকু পিস পিস করেই হচ্ছে আমি রাখতেছি। যখন যেটা লাগে সেটা হচ্ছে জাস্ট ডিপ থেকে বের করে আমি হচ্ছে তরকারির সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে পিসগুলো করে নিলাম, আর এখন হচ্ছে সুন্দর করে এগুলো পলিতে রেখে দিব, যাতে করে হচ্ছে প্রতিদিন বের করে হচ্ছে তরকারির সাথে রান্না করে ফেলতে পারি। তো আজকে মনে হচ্ছে যে বিশাল বড় একটা ভোজা নেমে গেছে ঘাট থেকে। তো এখন হচ্ছে মাছগুলো আপনাদের সাথে শেয়ার করব, কি কি মাছ নিয়ে আসলাম। আর কেন জানি অনেক দিন ধরেই হচ্ছে আমার এই মাছগুলো খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ফাইনালি আনিয়ে নিলাম। বড় মাছ খেতে খেতে একদমই অনিয়া চলে আসছে, বড় মাছ এখন আর খেতে ইচ্ছা করে না। এখানে আরিশামণির মাছ আছে, এগুলো হচ্ছে ঝাগুর মাছ বলে, মেবি শিং ঝাগুর যেটা আর কি। শিং মাছটা হচ্ছে পাইনি, তো চাচা ঝাগুর মাছ নিয়ে আসছে এর জন্য। আর এখানে হচ্ছে পাবদা মাছ আছে। ছোট মাছটাই আনার চেষ্টা করছি, কারণ বড় মাছগুলো আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না। কিছুদিন যাবৎ শাওন সাহেবের জন্য কাতল মাছ কোরাল মাছ রান্না করতে করতে আমার কেন জানি মাছের উপর থেকেই একটা অনিয়া চলে আসতেছে, মুরগির মতো অবস্থা হয়েছে। আমি ওর জন্য মুরগি রান্না করতে করতে একটা সময় মুরগির প্রতি এতটা অনিয়া চলে আসছিল, মুরগি আর খেতে ইচ্ছা করতেছিল না। তো এই তো এখন হচ্ছে সে এত বেশি মাছ খায় যে আমি এখন মাছই খেতে ইচ্ছা করে না। তো আজকে হচ্ছে ডিফারেন্স মাছগুলো আনিয়ে নিলাম, যাতে করে খেতে ইচ্ছা করে, খেতে ভালো লাগে। তো এই তো এখানে পাবদা মাছ আছে, তারপর হচ্ছে আমাদের দেশে চিরিং মাছ, আর হচ্ছে বেলে মাছ। এটাকে আপনাদের দেশে কোন কোন দেশে কি কি মাছ বলে আমি জানি না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি মাছের দেশের মেয়ে হলেও কিন্তু অনেক মাছই আমি চিনি না। তো যাই হোক, এই তো এখানে পাবদা মাছগুলো আছে, আর কি কি মাছ আছে এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মাছগুলো কেটে ধুয়ে মুছে রাখতে আমার জীবন একদমই তেজপাতা হয়ে যাবে। আজকে তো আর খেতে পারবো বলে মনে হয় না। এখন প্রায় 12টার মতো বেজে গেছে, এখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতেই আমার প্রায় 3টা বেজে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে রান্নাঘরে নিয়ে আসলাম এগুলোকে কাটার জন্য। আর এই যে ঝাগুর মাছগুলো একদম তাজা তাজা, সবগুলি মাছই তাজা তাজা। চাচা এত সুন্দর মাছ দেখে দেখে আনতে পারে, আমার মনে হয় আমার মতো করেই চেক করে তারপর হচ্ছে চাচা মাছ নিয়ে আসে। তো এই তো একমাত্র চাচাকে দিয়ে আমি মাছ কিনতে গেলে একটা আস্থা পাই। তো এখানে হচ্ছে পাবদা মাছ আছে, তারপর হচ্ছে চিরিং মাছ আছে, বেলে মাছ আছে। তো সবগুলো মাছ হচ্ছে এখন কুটে তারপর হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে হবে, কারণ এভাবে গোটা মাছ আমি কখনোই ফ্রিজে রাখি না। গোটা মাছ ফ্রিজে রাখতে গেলে পরের দিন মনে হয় কি কাটতে গেলে একদমই নরম হয়ে যায়, কাটার জন্য একদমই সুবিধা পাই না। আর যেহেতু আমার বাসায় বেশিরভাগই বড় মাছটা খাওয়া হয়, আমি বড় মাছ যখনই কিনি আমি হচ্ছে বাইরে থেকে বাজার থেকেই কিনে কেটে তারপর হচ্ছে নিয়ে আসি, বাসায় এসে জাস্ট ধুয়ে তারপর হচ্ছে ঢেপে রেখে দিই। আর ছোট মাছগুলো কাটা তো সম্ভব না, ছোট মাছগুলো কাটতে গেলেও অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। তো এই তো আমি হচ্ছে পাবদা মাছগুলো আগে কেটে নিচ্ছিলাম, কারণ পাবদা মাছগুলো একদমই মরা। আর ঝাগুর মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ এগুলো কিন্তু একদমই তাজা তাজা, তাই ভাবলাম পাবদা মাছটা আগে কেটে ফেলি। তো এই তো আমার মাছ কাটা কিন্তু অলরেডি শেষ। পুরো ভিডিওটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই তো শাওন সাহেব এসে আমাকে বলতেছে তুমি কি করো, সে একটু পরপরই এসে দেখতেছে যে আমি কি করি। যাই হোক, তার মেয়েদেরকে তাকে রাখার দায়িত্ব দিয়েই আমি হচ্ছে চলে আসলাম এগুলো রেডি করার জন্য। আর এই যে আমার সবগুলো মাছ কাটা শেষ, এখানে চিরিং মাছ, বেলে মাছ, পাবদা মাছ, তারপরে হচ্ছে ঝাগুর মাছ। তো আমি হচ্ছে মাছগুলো গুছিয়ে রেখে একটু আড়ঙে চলে আসলাম। অনেকদিন ধরে আসবো আসবো করে হচ্ছে আসতে পারতেছিলাম না। আরিশামণির জন্য অনেকগুলো জামার আমার
আমার খুব প্রয়োজন ছিল। সে যেহেতু এখন লম্বা হচ্ছে তার জন্য হচ্ছে তার জামা সব ছোট হয়ে গেছে। আর আরিশাকে আমি সবসময় মানে বেশিরভাগই হচ্ছে আড়ং থেকে জামাগুলো পরানোর ট্রাই করি, কারণ আড়ংয়ের কাপড়গুলো এত বেশি সফট হয়। আরিশা মনে সফট জামা ছাড়া হচ্ছে একদমই পরতে পারে না, আমার মতো তার সিচুয়েশন। তো এই তো আমি হচ্ছে বিলগুলো দিচ্ছিলাম আর আরিশা মনে এদিকে পুতুল নিয়ে এত টানাটানি করতেছে। পুতুলগুলো তার সবই পছন্দ, সে পুতুল সব নিয়ে যাবে। আমি বললাম যে তুমি পছন্দ করতে থাকো, আম্মু হচ্ছে জাস্ট বিল দিয়ে তোমাকে সবগুলো নিয়ে যাব। তো এই তো সে হচ্ছে কোনটা নিয়ে কোনটা নিবে এখন বুঝতেছে না, এটা মানে শোনার পর থেকে। তো এই তো তাই সে তার পছন্দ মতো চয়েস করতেছে আর আমি হচ্ছে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো এই তো আমাদের শপিং করা শেষ হলেই হচ্ছে আমরা মামি এখন বাসায় চলে যাব। আজকের মতো আমাদের মানে অনেকটাই কাজ কমে গেছে। মার্কেটে গেলে বাচ্চাদেরকে নিয়ে এত বেশি বিপদে পড়তে হয়, মানে যেটা দেখে সেটাই তাদের পছন্দ হয়ে যায়, আর না কিনে দেওয়া পর্যন্ত তো কান্নাকাটি করতেই থাকে। আরিশা মনির মাশাল্লাহ আবার এই অভ্যাসটা নেই, তাকে হচ্ছে একটা দিয়ে মানে বুঝিয়ে দিলেই হয়ে যায়। মানে একটা কথা বলে যদি বলি যে পরে কিনে দিব বা আমরা অন্য একটা দোকান থেকে কিনবো, এটা বললেই হচ্ছে সে আবার থেমে যায়। এই তো আমরা হচ্ছে ড্রেসগুলো কিনে এখন বিল টিল দিয়ে বাসায় চলে যাচ্ছি আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।